হ্যাঁ, বইয়ের বিউটি পার্লার যা বন্ধ। এই কি করছো তুমি? এতটা তেল দিচ্ছ কেন? রান্নাটা কি তুমি করো? রান্নাটা তো আমাকেই করতে হয়। কতটা সবজিতে কতটা তেল লাগবে সরকার কি জানে? আচ্ছা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। বেলা হয়ে যাচ্ছে, কই গো তোমার নাস্তা হলো? আইনদিকা, যা তো তোর মায়ের কাছে তাড়াতাড়ি নাস্তাটা দিতে বলতো, আমি দোকান যাব। মা মা তোমার নাস্তা হয়েছে? কেন রে, কি হয়েছে? বাবা দোকান যাবে, তোমাকে তাড়াতাড়ি নাস্তা খেতে দিতে বললো। এই লোকটা সকাল থেকে উঠে তারা লাগিয়েই যাবে, এটা করো ওটা করো। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, তোর বাবাকে যে বল দিচ্ছি। ঠিক আছে, আমি এক্ষুনি বাবাকে যে বলছি। বাবা হয়ে এসেছে তোমার নাস্তা, মা এক্ষুনি দেবে বললো। ও যা তারা লাগাচ্ছে, আজকাল অন্য কিছু করবো না, ওকে চা দিয়ে রুটি খাইয়ে দোকানে পাঠিয়ে দেবো। তোর মায়ের এক্ষুনি তো সেই সকাল থেকে এটাই বলে যায়, এখনো পর্যন্ত এসে পৌঁছালো না আমার নাস্তাটা। দোকান যাব, লেট হয়ে যাচ্ছে। এই নাস্তা হয়ে গেছে, আসো খেয়ে নেবে, আসো। চলো। এই তুমি একই নাস্তা বানিয়েছো? তুমি সকাল থেকে উঠে যা তারা লাগাচ্ছ, আমি আবার কি করবো? ওই জন্য চা রুটি করে দিয়েছি। আরে তুমি তাড়াতাড়ি করে চা করেছো সেটা নয়, ঠিক আছে, তা বলে শুকনো রুটি করেছো? আমি তো সোনাওয়ালা নাকি? আমি তো সোনার কাজ করি। এই শুকনো রুটি খেয়ে আমি দোকানে যাব? খাবো না। তাইলে তোমার জন্য কি বানিয়ে দেবো? পরোটা বানিয়ে দাও ঘি দিয়ে। পরোটাটা তুলে যেন ঘিটা টপ টপ করে নিচে পড়ে, তবেই তো আমি সোনাওয়ালা বলে বোঝা যাবে। এত মেঙ্গাই কাজ করছি, তাহলে ভালো করে খাবো না একটু? বাবা, কদিন আগে কাজ থাকে না বলে শুকনো রুটি খেয়ে দোকানে চলে যাচ্ছিল, এখন একটু কাজ করেছে বলে বলে কিনা ঘি দিয়ে পরোটা খাবে, আর পরোটা থেকে যেন ঘিটা টপ টপ করে পড়ে। আরে তুই হাঁ করে আছিস কেন? আরে কি হলো তোমার? তাড়াতাড়ি করে দাও না, দোকান যাবো তো নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি করে এনে দিচ্ছি। লোকটা সোনার কাজ করেছে, এবার আমার যা যা কিনার শখ আছে সবকিছুতেই নিতে হবে। তাই তো রে আইনতিকা, আমি তো সোনার কাজ করি, এরকম শুকনো রুটি খেয়ে দোকান যাওয়া যায়? হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো। বাবার সোনার কাজ পড়েছে বলে মনে হয় অনেক টাকা হয়েছে, আমাকে কিছু আবার নিতে হবে। এই নাও, তোমায় ঘি দিয়ে পরোটা করে দিয়েছি। বেশি করে ঘি দিয়েছো তো? হ্যাঁ গো হ্যাঁ, বেশি করেই দিয়েছি, তোমাকে না দেখালে তুমি বিশ্বাস করবে না। এই দেখো কেমন টপ টপ করে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘি দিয়ে পরোটা করেছো, অনেক ঘি দিয়েছো। এইরকমই প্রত্যেক দিন করবে, আর আমি এরকম প্রত্যেক দিন ঘি দিয়ে পরোটা খেয়ে আমি দোকান যাব, ঠিক আছে? হ্যাঁ গো, তোমার তো সোনার কাজ পড়েছে, আমাকে একটা সোনার নেকলেস বানিয়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বানিয়ে দেবো। সোনার কাজ করি, তোমাকে সোনার জিনিস বানিয়ে দেবো না? অবশ্যই দেবো। দেখো না, এই গরমে তো কেমন কালো হয়ে গেছে, হাতে মুখে কেমন ছোপ পড়ে গেছে। আমাকে 5,000 টাকা দেবে তো আমি বিউটি পার্লারে যাবো। হ্যাঁ হ্যাঁ তোমাকে দেবো, 5,000 টাকাই দেবো, অত চিন্তা করতে হবে না। আমি সোনার কাজ করি তো, আমি তো সোনাওয়ালা নাকি? হ্যাঁ বাবা মাকে সোনার নেকলেস করে দেবে, আবার বিউটি পার্লারে যাওয়ার জন্য 5,000 টাকা দেবে। আমাকেও তো বাবার কাছ থেকে কিছু চাইতে হবে। বাবা বাবা মাকে তুমি তো অনেক কিছু কিনে দেবে বলছো, আমাকেও তো অনেক কিছু কিনে দিতে হবে। হ্যাঁ অবশ্যই, তোকেও দেবো তো। বল তুই কি নিবি? আমাকে এক জোড়া সোনার কানের বানিয়ে দেবে, আর আমার স্কুলের ছুটি পড়ে আছে, তো আমরা সবাই মিলে কাশ্মীরে বেড়াতে যাব। হ্যাঁ হ্যাঁ, তোকেও সোনার কানের বানিয়ে দেবো। তোর মাকে দিচ্ছি, তোকে দেবো না? ঠিক আছে, আমরা বেড়াতেও যাব। আমি এখন দোকান যাই, অনেক লেট হয়ে যাচ্ছে, আমার থাকলে হবে না। ও গোটা হাতে ঘিয়ে ভর্তি হয়ে গেছে। চলো আমি দোকান যাই। মা আমরা তাহলে অনেক কিছু কেনাকাটি করবো, বলো? হ্যাঁ রে হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। হাই দেখ, লোকটা বকে বকে চাটাই খেতে ভুলে গেছে, শুধু ঘি দিয়ে পরোটা খেয়ে চলে গেছে। চল তোকে নাস্তা খেতে দি।
গরম পড়েছে, রাস্তায় আস্তে আস্তে পুরো ঘেমে গেলাম। না, কাজগুলো করি। দেশের একটু কি খবর, নিউজ ফিউজ দেখি কি চলছে। कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। হ্যাঁ, 1 বছর সোনা কিনা বন্ধ। তাহলে আমরা যে এত সোনার কাজ করছি, তাহলে এবারে কি হবে? 1 বছর আমরা তাহলে খাবো কি? মানুষ যদি না সোনা কেনে, আমরা কারিগর, আমাদের কাজ হবে না, আমরা খাবো কি? আবার কি বলছে দেখি আমাদের দেশের মন্ত্রী। मैंने बार बार कहा है 10% कम करो। अगर हम तेल खाना कम करें ना, तो भी वो देशभक्ति का बहुत बड़ा काम है। আর কি বলছে দেখি। अगर हम ब्यूटी पार्लर जाना कम करें ना, तो वो भी एक देशभक्ति का बहुत बड़ा काम है। হ্যাঁ, বইয়ের বিউটি পার্লার যাওয়া বন্ধ। অনেক বড় সিদ্ধান্ত। আমি আর এখন কাজ করবো না, ঘর চলে ঘরে যাই, যে আগে রান্না বান্না কি কি করছে না করছে সব কিছুটা আগে দেখি। সোনার কাজ তো আর মনে হয় হবে না। ফোন করছে রে। হ্যাঁ বলুন স্যারজি। আমার কাজ কত দূর? আমার অর্ডারগুলো সব ক্যান্সেল। হ্যাঁ, অর্ডার ক্যান্সেল? হ্যাঁ, অর্ডার ক্যান্সেল। 1 বছর কোনো আর কাজ হবে না? না না, কোনো কাজ হবে না। সে যদি কাজ না হয় তাহলে আমরা খাবো কি? 1 বছর তাহলে আমরা কি করব? আমরা যে ধরো আমার মতন তো কয়েক লাখ সোনার কারিগর বাইরে আছে, তারা কাজ করছে, তাদের সংসার চলছে, এর সাথে কত কি জুড়ে আছে। তাদের ঘর পরিবার সবাই, মা বাবা ভাই বোন কত সবাই আছে। তাহলে 1 বছর ধরে তারা কি খাবে? টাকা না পাঠালে তারা তো না খেতে পেয়ে মরে যাবে। দেখো, তোমার কথা ভাবতে হবে না। আমি তোমার কাছ থেকে কাজটা যে বানাবো, আমি কোথায় সেল করব, ওই জন্য কাজটা এখন তোমাকে বন্ধ রাখতে বলছি। পরে দেখা যাবে, যা হবে পরে দেখা যাবে। আপাতত কাজ বন্ধ করে দাও। যে কাজটা আছে ওই কাজগুলো এখন ফেরত দিয়ে দাও। পরে যখন মার্কেটে আবার কাজ চাইবে তখন তোমাকে আবার কাজ দেবো। আমার কিছু করার নেই। কি আপনার কিছু করার নেই? আচ্ছা, কি কেমন দেশের প্রধানমন্ত্রী, একদম সিধা সিধা মুখে বলে দিচ্ছে যে 1 বছর সোনা কেনা বন্ধ করে দাও। হ্যাঁ, ওর মুখে কেউ তালা লাগিয়ে দাও রে। এখন আপাতত ঘরে যাই। হ্যাঁ, দাড়িটাও তো একটু একটু হচ্ছে। কদিন পরে যদি বলে যে দাড়িও কাটতে হবে না, তাহলে তো আমি বন মানুষ হয়ে যাব। না, দাড়িটা কেটে তারপরে ঘরে যাব। अभी मजा आएगा ना भिड़ो। মা মা, তুমি আজকে কি রান্না করছো? এই তো ভাত হয়ে গেছে, আম দিয়ে টোকে ডাল করেছি, আর এই দেখ বটবটি আলু ভাজবো বেশি করে তেল দিয়ে মচমচে করে। তোর বাবা তো খুব পছন্দ করে বটবটি আলু ভাজা খেতে, এইগুলোই সব রান্না করছি। আমি বটবটি আলু ভাজা খাবো না, আমার জন্য একটু বেশি করে তেল দিয়ে ডিম ভেজে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই ওইখান থেকে তেলের জায়গাটা দে তো। এই না মা।
এই কি করছো তুমি? এতটা তেল দিচ্ছ কেন? কেন বটবটি আলু ভাজবো? আমি তো রোজের এতটা তেল দিয়ে বটবটি আলু ভাজা করি, তোমার যাতে ভালো লাগে। আরে এখন থেকে আর এত তেল দিয়ে রান্না করা যাবে না। কেন গো কেন, কি হয়েছে? আমি তো রোজের এতটা তেল দিয়ে আলু ভাজি। এখন আর এত তেল দিয়ে আলু ভাজা যাবে না। দাঁড়াও তোমাকে একটা ভিডিও দেখাচ্ছি। खाने का तेल का जो उपयोग करता है, अगर हम तेल खाना कम करें ना, तो भी वो देशभक्ति का बहुत बड़ा काम है। দেখলে আমাদের দেশের প্রধানমন্ত্রী কি বললো? হ্যাঁ গো, এ কি বলছো? তাই নাকি তেল দিয়ে রান্না করবো না? হ্যাঁ দেবে তো, একদম কম। বললো না 10% বাঁচিয়ে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কতটা তেল দেবে, ঠিক আছে? দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে কতটা তেল দেবে। দেখলে এইটুকুন তেলেতে এইগুলো ভাজো। আই থেকে সব বাঁচানো স্টার্ট করে দাও। বেশি তেল খরচা করলে হবে না, বুঝতে পেরেছো? না না তাড়াতাড়ি ভাজো, আমার খিদে পেয়ে গেছে। যাকে এবার থেকে গিন্নিকে যা বুঝিয়েছি, আমার এবার কম কম তেল খরচা হবে, আচ্ছা। আমার একটু টাকা বাঁচবে। সোনার কাজ তো মনে হয় এবার বন্ধই হয়ে যাবে। 1 বছর সোনা কিনতে বারণ করে দিয়েছে, কি যে হবে। মা তাহলে এবার আমার ডিম ভাজাটা হবে তো বেশি করে তেল দিয়ে। কি করে হবে রে? দেখলি তো তোর বাবা এসে কি বললো? ধুর ভাল লাগে না, আজকে আমি আর ভাতই খাবো না। তোর ভাল লাগছে না? এই ঘরে তো আমার থাকতে মনই চাইছে না, যা লাগছে এই ঘর থেকে আমি পালিয়ে যাই। ধুর, এইটুখানি তেল দিয়ে আলু ভাজা যায়? नहीं 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 अरे नहीं भाई ধুর, ছেলেরা কি রান্না করে খায় যে জানবে কতটা সবজিতে কতটা তেল লাগবে? বয়েরা রান্না করে দেয়, ওরা গপ গপ করে খেয়ে নেয়। বললেই হবে যে এইটুখানি তেল দিয়ে আলু ভাজা। হ্যাঁ রাইনদিকে কি হয়েছে? অত রেগে আছিস কেন? মাকে একটা ডিম ভেজে দিতে বললাম, মা বললো হবে না। কেন রে হবে না কেন বললো? মা কি ডিমটা জল দিয়ে ভেজে দেবে, তুমি তো বললে বেশি তেল খরচা করবে না। হ্যাঁ হ্যাঁ অত ডিম ভাজা খেতে হয় না, প্রচুর গরম এখন। ওই বড়বটি আলু ভাজছে ওই দিয়ে এখন খেয়ে নেবো আমরা, বুঝতে পেরেছিস? এবার থেকে একটু বাঁচিয়ে চলতে হবে। চলে আসো, ভাত নিয়ে চলে এসেছি। आयो रे माँ হয়ে গেছে, দেখি কিরকম তুমি বড়বটি আলু ভেজেছো। হ্যাঁ এইটুকুন তেলে এত মুচমুচে করে ভাজা? ওইটুখানি তেলে বটবটি আলু ভাজা হয়? ওটা পুড়ে যাচ্ছিল, ওটা আমি আবার 25 গ্রাম তেল দিয়েছি, তাই এরকম ভাজা হয়েছে। হ্যাঁ মা আমায় ডিম ভেজে দিল না, বটবটি আলু ভাজাতে 25 গ্রাম তেল দিয়েছে। হ্যাঁ এ কি করেছো তুমি? তুমি এত তেল দিয়ে দিয়েছো? তোমাকে যে বললাম যে তেল বাঁচিয়ে চলতে। রান্নাটা কি তুমি করো? রান্নাটা তো আমাকে কি করতে হয়। কতটা সবজিতে কতটা তেল লাগবে সরকার কি জানে? गजब बेइज्जती है ঠিকই বলেছে মা, চলো এবার আমার ডিমটা ভেজে দেবে। आयो रे माँ সরকার যত নতুন নতুন নিয়ম বার করছে, মেয়েদের ওপরে যত জুলুম। রান্না করতে গেলে নাকি 10% তেল বাঁচাতে হবে। কদিন আগে বলছিল নাকি পেট্রোল বাঁচিয়ে চলতে হবে, এখন আবার বলছে খাবার তেলও বাঁচাতে হবে। কি হয়েছে রে? বাবাজি আমাকে সোনার কানের বানিয়ে দেবে বলেছিল, আর তোমাকে সোনার নেকলেস বানিয়ে দেবে বলেছিল। চলো যে আমরা বাবাকে বলি। তুই তো ঠিকই বলেছিস, আমি তো রান্না করতে করতে ভুলেই গেছিলাম। চল চল তোর বাবাকে যে আমরা বলি। আর কি করবো বল, এই ঘরে বসে আছি খাওয়া দাওয়া করে। দোকান যে আর কি হবে, সোনার কাজের যা হাল হয়ে গেল। আমাদের সরকার কি বলেছে শুনেছিস তো? 1 বছর সোনা কিনা যাবে না। তাহলে এই আমরা যে কয়েক লাখ মানে কারিগর আছে এই সোনার লাইনে, যদি না কেউ সোনা কেনে তাহলে আমাদের কাজটা কি করে হবে বল দেখিনি? বলছে কোনো বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান হোক যাই হোক সোনা কিনা যাবে না।
সবাই তো মানে বিয়েতে তারপরে তোর হচ্ছে অন্নপ্রাশনে আর সবাই সোনা কিনতো, ওইগুলো বলছে 1 বছর কিনা যাবে না। এই সরকার আমাদেরকে একটু না আমাদের কথা ভাবলো না, যে সোনা কিনা বন্ধ করে দিলে কারিগরগুলো যারা শোরুমওয়ালা আছে তাদের কি করে চলবে, যারা কারিগর আছে তাদের কি করে চলবে, মানে কোনো কিছু না ভাবনা চিন্তা করেই বলে দিল। আমার তো মাথায় হাত পড়ে যাচ্ছে, যদি 1 বছর কাজ না হয় তাহলে আমরা খাবো কি? আমার কাছে 100 গ্রাম কাই চালু ছিল জানিস, আমাকে সেট ফোন করে বললো যে এখন বানাতে হবে না, যদি না কাজ বিক্রি হয় তুমি বানিয়ে কি করবে। আমি কাজগুলোকে ড্রয়ারে ভরে দিয়ে এই ঘরে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করে বসে আছি। আমার তো পুরো মাথায় হাত, কি যে করবো। চো চো এদিকে চো, তাড়াতাড়ি যে তোর বাবাকে বলি। কই গো